বলছে যে কেমো দেওয়ার জন্য, একটা দিছে অসুস্থ হয়ে গেছে। ইয়েনে জায়গা দেয় না তো, ইয়েনে থাকতে দেয় না। চিকিৎসা কি সবকিছু বাইরে থেকে কিনা লাগে। এখানে দেখি আবার সাইতলা পাঠাইছে কাগজ, ডাক্তাররা দেখতেছে, দুদিন নিয়ে গেলাম, ভর্তি করে না। দুইটা পরীক্ষা মানে বাইরে থেকে করে আনতে। ডাক্তার আমার বললো মেডিকেলে চলে যাও, রাস্তায় যে জাম, কথা আপনি কি গাড়িটাকে ধাক্কাই দিব। 29 তারিখ পাচ্ছি, ফির আবার আমার মনে করেন দিছে হলো এই মাসের 10 তারিখে। সরাসরি চাচ্ছে না আর কি, ঘুরে ঘুরে ফিরে বলে টাকার জন্য। খুলনায় রেডিওথেরাপি মেশিন থাকা সত্ত্বেও এখনো সেট করে নাই। চলুন সূত্র মিলাই। সমীকরণের সূত্র আপনার শরীর আর রোগের সমীকরণ, চিকিৎসার সমীকরণ। ধরুন আপনার নিজের স্বজন, পরিবার, পরিজন, পরিচিত কারো কারো ক্যান্সার, বালাই 60, কিন্তু রোগ তো রোগী, যে কোনো সময় যে কারো শরীরে বাসা বাঁধতে পারে। ধরুন আপনার হাত, পা, মাথা, মগজ, ত্বক, জরায়ু, পাকস্থলী, স্তন ক্যান্সার। কি করবেন আপনি? প্রশ্ন নাম্বার 1, ক্যান্সার কি সারে? আমার ক্যান্সার সহজ ভাষায় আমি বুঝতে চাই, আমি বাঁচবো না মরবো, কিন্তু বাংলা সিনেমায় ক্যান্সার মানেই তো 3 মাস। ক্যান্সার কেন হয়? প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 3, ক্যান্সার কেমন করে বুঝবো যে আমার শরীরে বাসা বেঁধেছে? ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি? ক্যান্সার মানেই কি লাখ টাকা? সূত্র তো বলছে ক্যান্সারের চিকিৎসা যদি শুরুতে ধরা পড়ে তবে খুব সহজেই নাকি রোগ থেকে মুক্তি সম্ভব। চিকিৎসা বিজ্ঞান বলছে দরকার নেই লাখ টাকাও, কিন্তু এই দেশ ক্যান্সার মানেই নাকি চিকিৎসা, লাখ টাকা, হয়রানি, রীতিমতো নাকি রাতের পর রাত রোগীকে থাকতে হয় বারান্দায় থাকবেন না তো হোটেল মোটেলের মতো ভাড়া গুনতে হবে। সরকারি নার্সেস কোয়ার্টার দিন গেলেই 200, 300, 500 টাকা। ক্যান্সারের চিকিৎসা যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, প্রতিদিন নাকি রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে সরকারি হাসপাতালে সেই মেশিন নষ্ট হচ্ছে, বছরের পর বছর পড়ে আছে রেডিওথেরাপির মেশিন। ক্যান্সারের চিকিৎসা নাকি অল্প টাকাতেই মেলা সম্ভব। টেলিমেডিসিন, এখানে বসে আমেরিকান ডাক্তারদের চিকিৎসা পাবেন, তাও নাকি আটকে আছে ইন্টারনেটের জটিল আইনি প্রক্রিয়ার কারণে। আসলে কি তাই? এবার মেলাবো সেই সমীকরণ। শরীর নিয়েই তো কথা। এই যে আমার আপনার শরীর, মানব শরীর, তাতে আছে রক্ত, মাংস, হাড়, ছোট ছোট শিরা, উপশিরা, কত কি। আর বিজ্ঞানীরা তো বলেন শরীর মানে অসংখ্য কোষ। এই কোষগুলো একটা নির্দিষ্ট সময় পর পর আবার মারাও যায়। এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। এই ধারাবাহিক নিয়মে কখনো কখনো অনিয়মও ঘটে। সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়, যা আমার আপনার কাছে টিউমার। সূত্র বলছে স্তন বা ব্রেস্ট ক্যান্সারের গবেষণায় 87% টিউমারই ক্যান্সার নয়, অর্থাৎ 100 জনের শরীরে টিউমার থাকলে ক্যান্সার হতে পারে মাত্র 13 জনের। তারপরের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যান্সার কি সারে? এই যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এইসব কি তাও তো জানা দরকার। হাতে আছে সেই সব সূত্র, কিন্তু তার আগে চলুন ঘুরে আসি দেশের একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল থেকে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট রাজধানীর মহাখালীতে ক্যান্সার রোগীদের সহজে চিকিৎসা পাওয়ার কথা এই হাসপাতালে। সারা দেশ থেকে প্রতিদিন রোগীরা আসেন এখানে। সাধারণত অন্য হাসপাতাল বা ডাক্তার যখন ক্যান্সার শনাক্ত করে তখন রোগীরা হাজির হন মহাখালীতে। ওয়ার্ড কেবল নয়, ঠাঁই মিলে হাসপাতালের বারান্দা থেকে ফুটপাত পর্যন্ত। কাগজপাতি সব আনছি, ওখানে গেলে কেমো টেমো দেবে, পারছি, কোনো কিছুই বলে না। টাকা চাই নেই, কিন্তু এখানে সরাসরি চাচ্ছে না আর কি, ঘুরে ঘুরে ফিরে বলে টাকার জন্য। এখন উনি দিনের বেলা থাকে ওই যে 2য় তলায় থাকে, আর রাত্রেবেলা ওখানে থাকতে দেয় না, তখন বাধ্য হয়ে এখানে থাকতে হয়। টুকে রাখুন মরিয়মের নাম। রাতের পর রাত নয়, সপ্তাহের হিসাবে মেলাতে হবে মরিয়মের কষ্টের সীমা। ওই যে গেল শৈত্য প্রবাহের হিম ঠান্ডার কথা মনে আছে তো? ক্যান্সারের রোগী মরিয়মের সেই সময় কেটেছে এই খোলা মেঝেতে হাঁটুর ক্যান্সার নিয়ে। মরিয়মের দরকার কেমোথেরাপি।
কেমোথেরাপি, রেডিওথেরাপির হিসাব মেলা পড়ে। সবার আগে ওই যে বলেছি কোষ থেকে মাংসের দলা বা টিউমারের কথা। আপনার শরীরে যদি তেমন সন্দেহজনক কিছু মিলে, ধরুন আপনার মনে হলো স্তনে বা বগলতলায় তেমন শক্ত কিছু, তবে নিজে নিজেই কিছুটা পণ্ডিতি মনে হলেও নিজেই বিশ্বস্ত কোনো জায়গায় আল্ট্রাসাউন্ড পরীক্ষা করিয়ে নিতে পারেন। স্তনের ক্ষেত্রে এখন আর মেমোগ্রাফি বা উন্নত মানের যে এক্সরেটি করানো হতো আগে, তা করানোর আর দরকার নেই বলে বলেন চিকিৎসকেরা। অনেকগুলো লক্ষণ আছে যেটা আমরা হয়তো অনেক সময় জানি না বলে ওভারলুক করে যাই। এই জন্য দেখা যায় যে ক্যান্সারটা অনেক দেরি পর্যায়ে আমাদের কাছে আসে। যেমন দেখা যায় যে শেপটা চেঞ্জ হয়ে যায়, কোনোটা হয়তো ছোট বড় হয়ে যাচ্ছে, কোনো একটা স্কিনের কোনো একটা জায়গাতে হয়তো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, নিপলটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই সবগুলো কিন্তু ক্যান্সারের দিকে ইন্ডিকেট করে। আল্ট্রাসাউন্ডের পর যদি সন্দেহজনক হয় টিউমার, তবে একটি সুই দিয়ে কোষ পরীক্ষা করা হয়, যাকে বলা হয় বায়োপসি। আর তাতে যদি ক্যান্সারের অস্তিত্ব মিলে, তবেই অস্ত্রোপচার, রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রসঙ্গ। তার বডি সারফেস কতটুকু আছে, তার ওজন কতটুকু আছে, তার উপর ক্যালকুলেশন করা হয়। এটা ক্যালকুলেশন তো বাংলাদেশিরা নিজেরা করেন, এটা ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করে যা ডোজ আছে সেটা। কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন করতে হয়। আমাদের দেশের মানুষের বডি ওয়েট অত ভালো না, নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো না, তখন কিছু হয়তো আপনার 10%, 5% কমিয়ে দেওয়া, এটা ডিপেন্ড করে, সেই ফিজিশিয়ান ঠিক করবে। পোড়ার দেশের মানুষ আমরা, রাজপথের জ্বালাও পোড়াও ক্ষমতা দখলের পাল্টাকুতেই কেটে গেল কয়েক দশক। ভাবছেন রোগবালাইয়ের সমীকরণে আবার কেন রাজনীতি? কিন্তু জানেন তো, রাষ্ট্রনীতিতেই ঠিক হয় আমার আপনার স্বাস্থ্যনীতি। গেল 4 দশক এই রাষ্ট্রের নীতিতে অগ্রাধিকার পেয়েছে ডায়রিয়া, হামের মতো প্রাথমিক রোগগুলো। এবার সময় এসেছে ক্যান্সারের মতো জটিল রোগ নিয়ে ভাববার। অস্ত্রোপচার করতে বিভিন্ন রকমের খরচ গুনতে হয় রোগীকে। 20,000 থেকে শুরু করে 10-20 লাখ কিংবা তারও বেশি খরচ হয় কখনো কখনো। হাসপাতাল ও দেশ বিদেশ হিসেবে টাকার অঙ্ক এদিক সেদিক হয়। এয়ার কন্ডিশন, কেবিন, পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত 5 স্টার মানের হাসপাতাল কিনা, তাও তো একটা বিবেচনার বিষয়। দেশে প্রতি বছর নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 3 লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আর অসচেতনতার কারণে আক্রান্ত রোগীদের মধ্যে বছরে 66% অর্থাৎ প্রায় 2 লাখ রোগ শনাক্ত হওয়ার মধ্যেই মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, প্রতি 10 লাখ মানুষের জন্য একটি করে ক্যান্সার চিকিৎসা থাকা দরকার। সেই হিসাবে বাংলাদেশে 160টি ক্যান্সার হাসপাতাল থাকার কথা, অথচ রয়েছে মাত্র 18টি। এগুলোর মধ্যে সমন্বিত ক্যান্সার চিকিৎসার জন্য, অর্থাৎ যেখানে গেলে আপনি সব ধরনের চিকিৎসা পাবেন, তেমন হাসপাতাল আছে মাত্র একটি। বেশিরভাগ হাসপাতালে রেডিওথেরাপি মেশিন নেই। রাজধানীর মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একমাত্র বিশেষায়িত সরকারি ক্যান্সার হাসপাতাল। তবে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ মোট 8টি প্রতিষ্ঠানে এখন ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও প্রয়োজনীয় রেডিওথেরাপির মতো আধুনিক যন্ত্রপাতি নেই। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARCর মতে বর্তমানে দেশে 12 লাখ ক্যান্সার রোগী আছে। ঘুরে ফিরে আবারও যেতে হবে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে। ওখানে আছে মরিয়ম, হাঁটুতে ক্যান্সার, আছেন নূরজাহানও। মুখের ভেতর যে দাঁতের মাড়ি, সেখানে ক্যান্সার বাসা বেঁধেছে নূরজাহানের। খবর জানা সহজ নয়, কারণ চাইলেও আপনি হাসপাতালের ভেতর যেতে পারবেন না। আর আপনি যদি হন ক্যামেরার সাংবাদিক, তবে তো মহাখালীতেই আপনার হাইকোর্ট বসে যাবে। এলাও নাই মানে কে নিষেধ করছে? হাসপাতালে ঢুকতে কে নিষেধ করছে? হাসপাতালের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ কে? নাম বলেন। নাম জানলে তো বলতাম না। ডিরেক্টর না করছে? জি না। না করছে? কে না করছে হাসপাতালে ঢোকার জন্য? আমাদের ইনচার্জ। ভেতরে না হয় নাই গেলেন, হাসপাতালের বারান্দাতেই তো আছে নূরজাহান, মরিয়ম। ফাটাইছেন এটা অপারেশন না গা হয়ে গেছে বেশি, ওই যে যন্ত্র ঢুকাইছে গা হয়ে গেছে বেশি। ওরা করতে আছে যে ওই রেডিওথেরাপি কজেরি দিত, আজকে 5 দিন দিতে আছে। 10 দিন পর আবারও একই জায়গায় মরিয়ম, হাঁটুতে ক্যান্সারের ব্যথা। ডাক্তার বলেছে কেমোথেরাপির চিকিৎসা লাগবে। চাইলেই কি কেমোথেরাপি মিলবে? লম্বা লাইন, সিরিয়াল মাসকাবারে। প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল মানে তো গুচ্ছের টাকা। যদিও যাদের হাতে টাকা আছে সামান্য, তাদের সেখানেই পাঠিয়ে দেওয়া হয়।
এই যে সাইফুল দাদাকে নিয়ে এসেছিলেন মহাখালীর সরকারি হাসপাতালে, কিন্তু তাকে বলা হয়েছে বনানীর ক্লিনিকে যেতে। সেখানে গিয়েছিল রোগী, কিন্তু 7 দিন পর ফোনে খবর নিতে গিয়ে জানা গেল সেই রোগী পরদিনই পাড়ি জমিয়েছেন সব যন্ত্রণা শেষের দেশে। মাত্র সরকারি হাসপাতাল, আসন সংখ্যা 300, কিন্তু রোগী তো লাখ লাখ। 1-2 মরিয়মের দেখা মিলল হাসপাতালের বারান্দায়, কিন্তু বাকি রোগীরা কোথায়? বেড চাইলেই নাকি ঠিকানা মিলে কেয়ার অফ সরকারি নার্সেস কোয়ার্টার। 200-500 টাকায় হোটেল মোটেলের মতো ভাড়া দেওয়া হচ্ছে সরকারি নার্সদের কোয়ার্টার। আসলে কি তাই? ফিরছি বিরতির পর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল। খুলনা, খুলনা মানে পদ্মার ওপার, খুলনা মানে দক্ষিণবঙ্গের মানুষের আশ্রয়। সেই খুলনার দক্ষিণবঙ্গের মানুষের আসার খবর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি রেডিওথেরাপির মেশিন আছে। আর খুলনাবাসীর জন্য, দক্ষিণবঙ্গের মানুষের জন্য দুঃসংবাদ হলো 8 বছরেও সেই মেশিনটি চালু করা যায়নি। গত 1 বছরে খুলনার এই হাসপাতালে ক্যান্সার রোগ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন প্রায় 1800 রোগী। বছরে 1800 অর্থাৎ 8 বছরের সংখ্যাটা কত হিসাব করুন মনে মনে। আর তাদের বেশিরভাগেরই কেমোথেরাপি, রেডিওথেরাপি নেওয়ার পর্যায়ে ছিল ক্যান্সার। আর সেই সব রোগীদের পদ্মা পাড়ি দিয়ে যেতে হয়েছে রাজধানী ঢাকায়, বা চিকিৎসা জোটেনি। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি বলছে 8 বছর আগে 2009 সালে দক্ষিণবঙ্গের ক্যান্সার রোগীদের দুর্ভোগ কমানোর সদিচ্ছা নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে 10 কোটি টাকা বাজেটে একটি রেডিওথেরাপি মেশিন কিনেছিল। তন্ন তন্ন করে খুঁজেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেই মেশিন ঘর পাওয়া গেল না। কোনো রোগী এই হাসপাতাল থেকে এই 8 বছরে রেডিওথেরাপি নিয়েছেন তেমন নজিরও খুঁজ মিলছে না। বহু তল্লাশির পর মেশিন পাওয়া গেল পলিথিনে মোড়ানো। অনুসন্ধানে জানা গেছে রেডিওথেরাপি মেশিন বসানোর জন্য মাটির তলায় বিশেষ ধরনের কক্ষ দরকার। তেমন কক্ষ নির্মাণের পর দেখা গেছে যে দরজা রাখা হয়েছে তা দিয়ে এই মেশিন ঢোকানো সম্ভব নয়। টানা 8 বছর বহু চিঠি চালাচালি, রশি টানাটানির পর এবার আবার ঢাকা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রেডিওথেরাপির মেশিন খুলনা থেকে আবার ফিরছে ঢাকায়। খেয়াল করুন দর্শক, এই মেশিন কিন্তু নিছক একটি যন্ত্র নয়। কুষ্টিয়া থেকে শুরু করে বরিশাল, ভোলা, মংলা, তাবৎ এলাকার ক্যান্সার রোগীদের জীবন কাঠি এই মেশিন। সামান্য ভুলে ফেরত যাচ্ছে দক্ষিণ থেকে আবারও। যেহেতু প্রায় 7 বছর হয়ে গেছে, এটা কি অবস্থা আছে না আছে এখানে নাকি সেট করা সম্ভব না, এই জন্য নতুন মেশিন দেওয়া হচ্ছে আমাদের একটা। কি বাণিজ্যের গন্ধের সূত্র মিলতে শুরু করেছে? সরকারি হাসপাতালের মেশিন কেনাবেচা মানেই নাকি লাখ লাখ টাকার বাণিজ্য, লাখ নাকি কোটি টাকা, সে অঙ্ক না জানলে সমীকরণ যে মিলে না। কিন্তু যে সকল মরিয়ম, নূরজাহানরা হাসপাতাল ছেড়ে নার্সেস কোয়ার্টারে প্রতি রাতে দেন 200-500 টাকা করে, আচ্ছা বছরের অঙ্কটা কত? ধরুন আপনার বাড়ি বাগেরহাট, আর একটু আগেই তো শুনলেন যে আপনাদের রেডিওথেরাপির মেশিনটি সাঁতরে ঢাকায় চলে যাচ্ছে। কিন্তু আপনার তো লম্বা সময়ের চিকিৎসা, যথারীতি হাসপাতালে বেড নাই, ঢাকায় বাসায় থাকতে দেওয়ার মতো স্বজন নেই, হাসপাতালের বারান্দাতেও ঠাঁই মিলছে না। তো আপনার মতো মানুষদের জন্যই থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে বক্ষব্যাধি হাসপাতালের নার্সেস কোয়ার্টারে। সরকার নার্সদের থাকার জন্য যে কোয়ার্টার দিয়েছে, নার্সরা তা ছেড়ে দিয়েছেন রোগীদের জন্য। ভাবছেন বাহ কি উদারতা, কিন্তু একটু কথা বলতেই তো বেরিয়ে এলো থলের বেড়াল। জানা গেল এই যে দেয়ালে যে টুলেট আর হালিমার নাম লেখা, তার মতো অসংখ্য নার্স, হালিমারা তাদের ঘর, রান্নাঘর, বাথরুম ভাড়া দিয়েছেন রোগীদের। হাসপাতালে বিছানা না পাওয়া রোগীরা তাদের তত্ত্বাবধানে চলে আসেন এই কোয়ার্টারে। বাসা রাখেন, বাসা রাখি, বাসা তুলতেন এই 1500 টাকা। তো 1 মাস আমরা থাকবো কোথায়? তো এই রুমে আজকে উঠছি 1 মাসের জন্য, এই 200 টাকা দিই। সব কিছু সুযোগ সুবিধা কিছুই পাই না। টাকা, ব্যবসা বাণিজ্য, লেনদেন। আপনার ক্যান্সার মানেই কারো লাখ টাকা উপার্জনের পথ। আচ্ছা, আপনার 4টা কেমোথেরাপি দরকার, ক্যান্সারের চিকিৎসা দরকার। প্রতি কেমোথেরাপিতে খরচ কত?
সমীকরণ দল খুঁজে পেয়েছে এমন এক চিকিৎসা পদ্ধতি, আপনার মোবাইলে ডেটা ব্যবহার করে স্কাইপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা ক্যান্সারের ডাক্তাররা নাকি আপনাকে টেলিমেডিসিনে চিকিৎসা দিতে পারে। আসলেই কি তাই? দক্ষিণের ক্যান্সার রোগীদের জীবন কিছুটা সহজ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার চিকিৎসকদের সহায়তায় আমাদের গ্রাম নামের বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যান্সার চিকিৎসা প্রকল্প হাতে নেয়। এই পদ্ধতিতে রোগীরা থাকবেন খুলনা বা রামপালে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্য সহকারী বা স্থানীয় চিকিৎসক। তার সহায়তায় সেই রোগী ঢাকা বা নিউ ইয়র্কে ডাক্তারের কাছে চিকিৎসা পাবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমার দেখা মতো, এবং আপনিও জানেন যে একজন ডাক্তার একদিন সন্ধ্যার সময় যদি চেম্বারে একবার বসেন, রাত 10টা 11টা 12টার আগে বেরোতে পারে না, ওনাকে গড়ে 200 থেকে 250 মানুষ দেখতে হয়। এটা কি সম্ভব? এটা কমানো যায় যদি আপনি প্রযুক্তি বাড়ান। এই পদ্ধতি সহজ করতে 10 বছর আগে $20,000 অর্থাৎ 12 লাখ টাকা দামের এই ভিডিও কনফারেন্স সেটআপটি বিদেশি ডাক্তাররা দান করেন আমাদের গ্রামের চিকিৎসা কেন্দ্রে। আর তখন জানা যায় এমন একটি ভিডিও ডিভাইস সচল করতে দরকার একটু দ্রুতগতির ইন্টারনেট। আমাদের যে ডাক্তার, খুলনা মেডিকেল কলেজের ডাক্তার, আমাদের প্রকল্পের ডাক্তার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্সার ইনস্টিটিউটের ডাক্তার, ইউনিভার্সিটি অফ টরন্টোর উইমেন মেডিকেল কলেজ সেন্টারের ডাক্তার, তারা সবাই কানেক্ট হচ্ছে, কিন্তু কারো কথা শোনা, সবাইকে দেখা যাচ্ছে কিন্তু কানেক্ট হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। তখন আমরা বহু চেষ্টা করলাম এটা উদ্ঘাটনে, আমার ম্যানুয়াল ঘাটা এবং সব দেখে টেকে আমরা যখন পারিনি, তখন আমরা BTCL এর সাথে আবার যোগাযোগ করলাম। 1 বছর মেয়াদে লাইসেন্সটি আর রিনিউ করা যায়নি, কারণ 1 বছর পর যখন সমস্যা জানা গেল এবং সমাধানের উদ্যোগ নেওয়া হলো, তখন জানা গেল লাইসেন্স নবায়নের জন্য 1 বছর কত রোগীকে সেবা দেওয়া হয়েছে সেই অগ্রগতি প্রতিবেদন লাগবে। কিন্তু 1 বছর যেহেতু ডিভাইসটি কাজ করার জন্য সঠিক সংযোগে মেলেনি, তাই অগ্রগতিও ছিল না। ফলে মেশিনটি বছরের পর বছর পড়ে আছে, নতুন করে আর লাইসেন্সই নবায়ন করা সম্ভব হচ্ছে না। দর্শক, এই হলো সমীকরণ। ক্যান্সার মানে কষ্ট, ক্যান্সার মানে যন্ত্রণা, ক্যান্সার মানে হাজার হাজার টাকার দামি চিকিৎসার যোগান দেওয়া, ক্যান্সার মানে অসুস্থ স্বজনকে নিয়ে গ্রাম থেকে শহরে আসা, ক্যান্সার মানে পালের গরু, ধানি জমি, বসতভিটা বিক্রি করে মায়ের চিকিৎসার খরচ জোগানো, ক্যান্সার মানে দেশ থেকে বিদেশ যাওয়া, ক্যান্সার মানে কর্পোরেট চিকিৎসার বিশাল এক ফাঁদ, ক্যান্সার মানে তেমন নয় যে স্বজনের পাশে থেকে তাকে শেষ মুহূর্তে একটুখানি স্বস্তি দেয়া, ক্যান্সার মানে নাকি এখন এমন এক চিকিৎসা ব্যবস্থা যেখানে কষ্ট, যন্ত্রণা, টাকার কষ্ট মেনে নিয়ে শেষ মুহূর্তে রোগীর অন্তিম মুহূর্তে তাকে সাহস জোগানো, শান্তি দেয়া। সেই চিকিৎসার জন্য আধুনিক অনেক চিকিৎসকই এখন বলছেন প্রকৃতির কাছাকাছি গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে তেমন হাসপাতাল, যেখানে আপনার স্বজন শেষ সময়টি কাটাবে শান্তিতে, স্বচ্ছন্দে, সুখে। ভাববেন নিশ্চয়ই। দেখা হবে নতুন সমীকরণে।